আমাদের মধ্যে অনেকেই আছে যারা আবার পেট্রোল এবং অকটেন মিক্স করে বাইক চালায়। তো পেট্রোল আর অকটেন মিক্স করলে আসলে কি হবে? খুব সহজভাবে বললে পেট্রোল এবং অকটেন যদি মিক্স করা হয় তাহলে এদের মাঝামাঝি একটা অকটেন রেটিং তৈরি হয়। এই যেমন 90 রেটিংয়ের পেট্রোল এবং 92 রেটিংয়ের অকটেন যদি আমরা একসাথে মিশাই তাহলে কিন্তু গড় অনুপাতে 91 এর মতো রেটিং পাওয়া যায়। সো তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা কিন্তু পেট্রোলের যে রেটিং নাম্বার থাকে সেটার থেকেও কিছুটা স্লাইটলি বেটার একটা রেটিং নাম্বারের পেট্রোল বাইকে ঢুকাইলাম, অকটেনের কাছাকাছি রেটিংয়ের একটা নাম্বার চলে আসলো। সো জরুরি অবস্থায় সিচুয়েশনটা এরকম, আপনার বাইকে ফুয়েল লাগবেই, এরকম সিচুয়েশনে পড়লে তখন মাঝে মধ্যে মিক্স করে ব্যবহার করলেও তেমন কোনো প্রবলেম হয় না। তবে এটাকে আবার নিয়মিত অভ্যাস বানানো উচিত না, বিশেষ করে স্পোর্টস বাইক বা যেসব বাইকের কম্প্রেশন রেশিও বেশি এই ধরনের বাইকে এগুলো আসলে রেগুলারলি না করাটাই বেটার। সবচেয়ে বেটার হচ্ছে আপনার বাইকের ইউজার ম্যানুয়ালে যে ফুয়েলটা রেকমেন্ড করে সেটাই ব্যবহার করা, কারণ সঠিক ফুয়েল ব্যবহার করলে বাইকের ইঞ্জিন ভালো থাকবে, পারফরমেন্স ঠিক থাকবে আর বাইকের লঞ্জিভিটিও বাড়বে। তাই বিশেষ প্রয়োজনে না পড়লে চেষ্টা করবেন আপনার বাইকের জন্য যে ফুয়েলটা রেকমেন্ড করা সেই ফুয়েলটাই নেওয়ার।